আমেরিকার নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে যাচ্ছে জাপান এবং জার্মানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে দুই দেশকে সামরিকভাবে দুর্বল রাখা হয়েছিল, তারাই এখন আবারও অস্ত্র হাতে তুলে নিচ্ছে। প্রশ্ন হলো, তারা কি শুধু নিজেদের রক্ষা করার প্রস্তুতি নিচ্ছে, নাকি বদলে যাচ্ছে পুরো বিশ্ব ব্যবস্থায়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৈরি হওয়া আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোর কেন্দ্রে ছিল আমেরিকা। ইউরোপে আমেরিকা সেনা উপস্থিতি, ন্যাটো এবং আমেরিকান নিরাপত্তা বলয় পশ্চিমা দেশগুলোকে এমন একটি পরিবেশ দিয়েছে যেখানে অনেক দেশ নিজেদের সামরিক ব্যয় কমিয়ে অর্থনীতি এবং সামাজিক উন্নয়নে বেশি মনোযোগ দিতে পেরেছে। জার্মানি তার সবথেকে বড় উদাহরণ। জাপানও একই ধরনের নিরাপত্তা কাঠামোর মধ্যে দীর্ঘ সময় কাটিয়েছে, কিন্তু সেই যুগ এখন বদলে যাচ্ছে। আমেরিকার আগের মতো ইউরোপ এবং এশিয়ার নিরাপত্তা পুরো দায়িত্ব নিজের ঘাড়ে রাখতে চাইছে না। মিত্রদের কাছে থেকে বেশি প্রতিরক্ষা ব্যয়, বেশি সামরিক প্রস্তুতি এবং নিজেদের নিরাপত্তার জন্য বেশি দায়িত্ব নেওয়ার দাবি উঠেছে। ফলে জাপান এবং জার্মানির সামনে বিকল্প কমে যাচ্ছে। নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতেই হবে। জার্মানির পরিবর্তন সবথেকে তাৎপর্যপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভয়াবহ স্মৃতি এবং পরাজয়ের পর জার্মানির সামরিক শক্তিকে কঠোরভাবে সীমিত রাখার রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছিল। দেশটি অর্থনৈতিক শক্তি হতে পারবে, কিন্তু সামরিক ক্ষেত্রে থাকবে সংযত। দীর্ঘ কয়েক দশক ধরে এই ধারণাই ইউরোপের নিরাপত্তা ব্যবস্থার অংশ ছিল। তারপর ইউক্রেন যুদ্ধ সেই হিসেব পাল্টে দেয়। 2022 সালের পর জার্মানি জেইটেনডোয়েন্ডে বা যুগ পরিবর্তনের নীতি ঘোষণা করেছে। প্রতিরক্ষা বাজেট বাড়ানো শুরু হয়। নতুন অস্ত্র কেনা, সামরিক সক্ষমতা বাড়ানো এবং নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়। জাপানি বুঝতে পারে, শান্তির সময়ের জন্য তৈরি সামরিক কাঠামো দিয়ে যুদ্ধের সম্ভাবনাময় ইউরোপকে নিরাপদ রাখা সম্ভব নয়। জার্মানি এখন যুদ্ধতার সামরিক সক্ষমতা পুনর্গঠন করছে। দেশটির বিমান বাহিনীর প্রধান শক্তির মধ্যে রয়েছে ইউরোফাইটার টাইফুন এবং F-15 এর যুদ্ধ বিমান। স্থলবাহিনীতে লিওপার্ড 2 মেইন ব্যাটেল ট্যাঙ্ক এবং পুমা পদাতিক যুদ্ধযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জার্মান নৌবাহিনীর শক্তির মধ্যে রয়েছে টাইপ 212 এ সাবমেরিন ফ্রিগেট এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। জার্মানির আইরিস-টি SLM এবং প্যাট্রিয়টের মতো বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে। পাশাপাশি নতুন প্রজন্মের অস্ত্র, ড্রোন, গোলাবারুদ উৎপাদন এবং সামরিক শিল্পের সক্ষমতা বাড়ানোর দিকে জোর দিচ্ছে জার্মানি। বিশেষ করে লিওপার্ড 2 ট্যাঙ্ক, উন্নত আর্টিলারি, ইউরোপীয় যুদ্ধবিমান প্রকল্প এবং নতুন প্রতিরক্ষা প্রযুক্তিতে জার্মানির শিল্পভিত্তি তাকে শুধু অস্ত্রের ক্রেতা নয়, ইউরোপে বড় সামরিক উৎপাদক হিসেবেও গুরুত্বপূর্ণ করে তুলছে। এটি শুধু জার্মানির সামরিক নীতির পরিবর্তন নয়, এটি ইউরোপের শক্তির ভারসাম্যের পরিবর্তন। কয়েক দশক ধরে ইউরোপের সবথেকে বড় অর্থনৈতিক শক্তিগুলোর একটি জার্মানি সামরিক ক্ষেত্রে তুলনামূলকভাবে দুর্বল ছিল। এখন সেই জার্মানি যদি বড় সামরিক শক্তিতে পরিণত হয়, তাহলে ইউরোপের রাজনৈতিক এবং সামরিক সমীকরণও বদলে যাবে। জাপানের গল্প প্রায় একই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান সামরিক শক্তি ব্যবহারের ক্ষেত্রে দীর্ঘদিন অত্যন্ত সতর্ক ছিল। আমেরিকার সঙ্গে নিরাপত্তা জোট জাপানকে একটি শক্তিশালী নিরাপত্তা কাঠামো দিয়েছে, কিন্তু পূর্ব এশিয়ার পরিস্থিতি দ্রুতই বদলে যাচ্ছে। চীন তার সামরিক শক্তি বাড়াচ্ছে। উত্তর কোরিয়া নিয়মিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে। রাশিয়াও এশিয়া প্যাসিফিক অঞ্চলে সামরিকভাবে সক্রিয়। ফলে জাপানও প্রতিরক্ষা ব্যয় বাড়াচ্ছে, নতুন অস্ত্র সংগ্রহ করছে এবং দূরপাল্লার সামরিক সক্ষমতা গড়ে তুলছে। এক সময় যে জাপান সামরিক শক্তি বিষয়ে সংযত থাকার জন্য পরিচিত ছিল, সেই জাপান এখন নিজেদের নিরাপত্তার জন্য অনেক বেশি প্রস্তুতি নিচ্ছে। আর এখানেই ইতিহাসের একটি অদ্ভুত বাঁক দেখা যাচ্ছে। তৃতীয় বিশ্বযুদ্ধে পরাজিত জার্মানি এবং জাপানকে সামরিকভাবে দুর্বল রাখা হয়েছিল, যাতে তারা আবার আগ্রাসী শক্তিতে পরিণত হতে না পারে। কিন্তু এখন আন্তর্জাতিক পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে সেই দুই দেশকে আবারও সামরিক শক্তি বাড়াতে হচ্ছে, কারণ নিরাপত্তা নিয়ম বদলে গেছে। জাপান এখন এশিয়ার অন্যতম শক্তিশালী সামরিক রাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা বাহিনীর মূল শক্তির মধ্যে রয়েছে F-35A এবং F-35B স্টাইল যুদ্ধবিমান, F-35J ফাইটার, এইজেস মিসাইল সজ্জিত মায়াকো এবং কঙ্গো শ্রেণীর ডেস্ট্রয়ার, টাইপ 07/08 সহ আধুনিক সাজোযান এবং উন্নত সাবমেরিন। জাপান দীর্ঘদিন ধরে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় বড় বিনিয়োগ করছে। তাদের এইজেস ডেস্ট্রয়ার এবং স্থলভিত্তিক PAC-3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর পাশাপাশি জাপান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতাও বাড়াচ্ছে, উন্নত রাডার, ড্রোন এবং স্যাটেলাইট ভিত্তিক নজরদারি ব্যবস্থাও গড়ে তুলছে। সমুদ্র নির্ভর প্রতিরক্ষার কারণে জাপানের নৌবাহিনী বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিশাল সমুদ্রসীমা, উন্নত সাবমেরিন এবং বিমানবাহী জাহাজের মতো কাজ করতে সক্ষম হেলিকপ্টার ক্যারিয়ার তাদের সামাজিক প্রতিরক্ষা শক্তিকে আরও বাড়িয়েছে।
যখন একটি বড় শক্তি নিজেদের সামরিক উপস্থিতি কমাতে শুরু করে তখন তার জায়গায় অন্য কেউ পূরণ করবে। নিরাপত্তার শূন্যস্থান দীর্ঘদিন খালি থাকে না। ইউরোপে রাশিয়া এবং এশিয়ায় চীনের উত্থান সেই বাস্তবতাকেই সামনে এসেছে। আধুনিক যুদ্ধে বদলে গেছে নিয়মও। এখন শুধু ট্যাঙ্ক, যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র যুদ্ধ হয় না। ড্রোন, সাইবার হামলা, ইলেকট্রনিক যুদ্ধ, স্যাটেলাইট, সমুদ্রের নিচে কেবল, বিদ্যুৎ ব্যবস্থা এবং যোগাযোগ অবকাঠামো সবই সামরিক সংঘাতের অংশ হয়ে উঠেছে। তাই একটি দেশের নিরাপত্তা শুধু তার সেনাবাহিনীর আকায় দিয়ে বিচার করা যায় না। আর এখানেই পোল্যান্ডের জন্য সবথেকে বড় প্রশ্ন। জার্মানি অস্ত্র বাড়াচ্ছে, এটা দেখে ভয় পাওয়ার কারণ ইতিহাসে আছে। পোল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভয়াবহ মূল্য দিয়েছে। জার্মান আগ্রাসনের স্মৃতি এখনও জাতীয় চেতনায় গভীরভাবে রয়েছে। তাই জার্মানির সামরিক শক্তি বৃদ্ধির খবর পোল্যান্ডের অন্যরকম উদ্বেগ তৈরি করতে পারে। কিন্তু বর্তমান বাস্তবতা 1939 সালের মতো নয়। আজকে জার্মানি এবং পোল্যান্ড একই ন্যাটো জোটের সদস্য, একই প্রতিরক্ষা কাঠামোর অংশ। এক দেশের নিরাপত্তা অন্য দেশের নিরাপত্তার সঙ্গে যুক্ত। তাই বর্তমান জার্মানিকে অতীতের জার্মানির সঙ্গে সরাসরি এক করে দেখা বাস্তব পরিস্থিতিকে ভুলভাবে বোঝার ঝুঁকি তৈরি করে। তবে এর মানে এই নয় যে পোল্যান্ড নিশ্চিন্তে বসে থাকবে, বরং উল্টোটাই সত্য। জার্মানি তার সামরিক শক্তি বাড়াচ্ছে, জাপান তার প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে, রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাচ্ছে, চীন সামরিকভাবে শক্তিশালী হচ্ছে। এই পরিস্থিতিতে পোল্যান্ডকে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার দিকে কঠোরভাবে তাকাতে হবে। ইউক্রেন যুদ্ধে এসব প্রশ্নের উত্তর চোখের সামনে এনে দিয়েছে। যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রেই হয় না, যুদ্ধ শুরু হওয়ার আগে একটি রাষ্ট্রকে প্রস্তুত থাকতে হয়। সামরিক বাহিনীর স্থানীয় প্রশাসন, হাসপাতাল, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ এবং জনগণ সবাইকে যেন সেই প্রস্তুতির অংশ হতে হয়। সবচেয়ে বড় ভুল হবে অন্য দেশে অস্ত্র দেখে আতঙ্কিত হওয়া কিন্তু নিজেদের দুর্বলতা নিয়ে প্রশ্ন না তোলা। জার্মানি কেন অস্ত্র বাড়াচ্ছে? জাপান কেন প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে? এই প্রশ্নগুলো উত্তর গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো পোল্যান্ড কি করছে। আমেরিকার নিরাপত্তা ছায়া আর আগের মতো বিস্তৃত নয়। জার্মানি এবং জাপান নিজেদের সামরিক সক্ষমতা তাই বাড়াচ্ছে। ইউরোপ নতুন নিরাপত্তা কাঠামোর দিকে এগোচ্ছে। এশিয়াতেও শক্তি ভারসাম্যের দ্রুত বদলাচ্ছে। প্রিয় দর্শক, আমেরিকাকে বাদ দিয়ে জাপান এবং জার্মানি যখন নিজেদের সামরিক শক্তি দ্রুতই বাড়াচ্ছে, তখন কি এটি শুধুই নতুন নিরাপত্তা বাস্তবতার প্রস্তুতি, নাকি বিশ্ব রাজনীতিতে আমেরিকার একক আধিপত্য পতনের ইঙ্গিত? আপনার মতামত কমেন্টে জানান। বিশ্ব রাজনীতি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।